পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক অনুমোদন মিললেও এখনও নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে নয়, বরং ভাড়া বাড়িতে চলছে পাঠদান এবং সকল কার্যক্রম। 2019 সালে প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়ে 2022 সালে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায় এই বিশ্ববিদ্যালয়, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দেখা যায়নি কোনো দৃশ্যমান অগ্রগতি। আমরা একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আমাদের কখনো মনে হয় না যে আমরা একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট। প্রত্যেকটা ভার্সিটির একটা নিজস্ব ক্যাম্পাস থেকে, যার মধ্যে তাদের অনুষ্ঠিত হয় বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, তাছাড়াও যেগুলো তাদের মানসিক বিকাশ এবং তাদের ক্যারিয়ারের জন্য খুব উন্নত, কিন্তু আমাদের এমন কোনো জায়গায় নেই। অস্থায়ী হল থেকে অস্থায়ী ক্যাম্পাস অনেক দূরে, মাত্র 2টো ব্যাচেরই এখন দেখা যাচ্ছে শিফট ওয়াইজ আমাদের ক্লাস করা লাগতেছে। আর নেক্সটে হতে পারে যে আমাদের অনেক গ্যাপও পড়তে পারে ক্লাসের মধ্যে, যার কারণে আমরা সেশন জটেও পড়বো। আমাদের দাবি হলো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে জমি অধিগ্রহণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হোক। আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস করতে চাই। আমাদের দীর্ঘ 6-7 মাস ধরে একটা অস্থায়ী বিল্ডিংয়ে ক্লাস হচ্ছে, তো এর জন্য আমরা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। আমরা বিভিন্ন কালচারাল ফেস্ট বা এডুকেশনাল ফেস্ট ঠিকভাবে পালন করতে পারি না। সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যেহেতু আমাদের 75 একরের জমি একর হয়ে গেছে, তো এখানে যেন খুব দ্রুতই ক্যাম্পাসের কাজ শুরু করে দেয়। তাই আমাদের অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি যাতে আমাদের ক্যাম্পাসের কাজ শুরু হয় এবং আমরা সেই ক্যাম্পাসে ক্লাস করতে পারি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলছে পিরোজপুর এবং ঢাকায় ভাড়া নেওয়া 2টি অফিসে। শিক্ষার্থীদের জন্য হোস্টেল এবং অস্থায়ীভাবে চলছে শহরের ভাড়া ভবনে। আসলে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা 2022 সালে প্রতিষ্ঠিত হয়, এর ধারাবাহিকতায় আমরা 2024 সালে প্রথম সেমিস্টার ক্লাস শুরু করি। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপিপি যেটা আমরা পেয়েছি, যেটা নিয়ে আমরা বর্তমানে কাজ করছি। আমি আশা করছি যে আমাদের যে টার্গেট জুন 2026-এর মধ্যে আমরা এটা সাবমিট করতে পারবো, এবং সেটা প্রক্রিয়াধীন আছে। এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলায় 75 একর জমির প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে, এবং যেখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে, এবং যেখানে আমরা 50 বছরের একটা মাস্টার প্ল্যান করব, যেখানে ক্যাম্পাস মাস্টার প্ল্যান এবং একাডেমিক মাস্টার প্ল্যান থাকবে। আমি আশা প্রকাশ করছি অতি দ্রুতই আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারবো এবং বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসে আমরা যেতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব। সদর উপজেলার কদমতলা এলাকায় নির্ধারিত জমিতে এখনও কোনো নির্মাণ কাজের শুরু হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পরেও অগ্রগতি না থাকায় হতাশ শিক্ষক এবং শিক্ষার্থীরা।